তুই শিগগিরই তুফা ভাইয়ের খবর পাঠা, ধবলা পাগলির কাছে তুফা ভাইয়ের পাঠাতে হবি। কিসের জন্য? বড় চাচার ছেলের কলঙ্কিত অধ্যায় ধবলারে জানাতে হবি। কিন্তু বড় চাচার বড় ছেলের তো কোনো কলঙ্কিত অধ্যায় নাই, ছোট ছেলেরও নাই। এটা হলো একটা ক্লিনিক, সেটাও বুঝিস নি? আর ক্লিনিক হলো এমন একটা জিনিস, মিথ্যে বদনাম দিয়ে মানুষের কান ভারী করে দিতে হয়, কান ভারী করে পুরো বিষয়টা ভন্ডুল করে দিতে হয়। তোরে কলাম যে চলগঞ্জের দিকে যাই, গেলি না? গেলি কি হতো? কালকে ম্যাডাম ধবলার এই আংটি খান পড়াবো, সুন্দর না? ভালো। তুই এরকম করে করছিস কেন? এত দাম দিয়ে একটা জিনিস কিনে নিয়ে আসলাম, একটু ভালো করে বল, যেটা বল। ভালো হয়েছে হয়েছে, কিন্তু তোর কি হয়েছে বল দিনি। মিয়া ভাই, আপনি কিরাম করে ভুলে গেলেন যে ভুলে গেলাম যে এই গ্রামের দুটি মেয়ে আমাদের প্রতি দুর্বল ছিল, আমরা তাগের চেয়ে তাগের প্রতি বেশি দুর্বল ছিলাম মিয়া ভাই। আমরা হচ্ছে কি, তুই তুই কাকের কথা করছিস? হায় রে নিয়তি, আপনি আজকে তাদেরকে চিনতে পর্যন্ত পারতেছেন না মিয়া ভাই। না মানে হচ্ছে কি, দুইজন বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? ছোট চাচার বড় মেয়ে আর ছোট চাচার ছোট মেয়ের কথা। একদিন আপনি ছোট চাচার বড় মেয়ের জন্য পাগল ছিলেন, তারে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখলে আপনার বুকের ভিতর ঝড় উঠতো, আপনার হাত পায়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। আজ আপনি সবকিছু ভুলে অন্য একজনকে আংটি পরানোর জন্য আপনি দাম দিয়ে আংটি কিনে নিয়ে এসেছেন। হায় প্রেম, তোমার কি করুণ পরিণতি! নিয়তি, তোমার কি করুণ পরিহার! পাস্ট হ্যাঁ, কি হচ্ছে কি? হ্যাঁ হচ্ছে কি? হোয়াট ইজ দ্য প্রবলেম? কাল আমার মুখ দেখতে যাওয়ার কথা, তুই এখন ইমোশনাল কথাবার্তা বলতেছিস। হোয়াট ইজ দ্য ফ্যাক্ট বল দিনি? হ্যাঁ কি ফ্যাক্ট হচ্ছে, হ্যাঁ আজকে আমার হঠাৎ করে মনে হচ্ছে যে দুটো নিষ্পাপ মেয়ের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করছি, বিট্রে উইথ টু মাসুম হৃদয়। না 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 না, আন্দাজে মিথ্যে কথা বললেই তো চলবি না। আন্দাজে কথা বলিস নে। ইট ইজ নট বিট্রে, ইট ইজ নট বিট্রে। সেদিন সেদিন তোর মাসুক মিয়া ভাইকে ছোট চাচার বড় মেয়ে যে অপমান করিয়েছিল, তুই কি পারবি আমার বুকের থেকে সেই যন্ত্রণার আগুন নিভিয়ে দিতি? সেদিন তোর নিষ্পাপ মিয়া ভাইকে সে যে মিথ্যাবাদীর অপবাদ দিয়েছিল, তুই কি পারবি? তুই কি পারবি আমার ললার থেকে সেই অপবাদ ঘুষাই দিতি? সেদিন তোর পিতাকে সে ষড়যন্ত্রকারী বলেছিল, তুই কি পারবি? তুই কি পারবি তোর মাসুম নিষ্পাপ সেই পিতার ললার থেকে সেই ষড়যন্ত্রকারীর অপবাদ ঘুষাই দিতে? পারবি না, পারবি না, তুই কিছুই পারবি না। বরং তুই তুই ওগের দলে যোগ দিতে চাস। তুই 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 বিশ্বাসঘাতক, তুই বিশ্বাসঘাতক, তুই বিট্রে। আর দি 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 না মিয়া ভাই, না না মিয়া ভাই, না, আমি আমার ভুল বুঝতে পারিছি মিয়া ভাই, আমি আমার ভুল বুঝতে পারিছি মিয়া ভাই। আপনি অপবাদ তুলে নিন মিয়া ভাই, আমি এর আবার করবো না মিয়া ভাই। মিয়া ভাই, আমি ভুল বুঝতে পারিছি মিয়া ভাই। তাহলে প্রতিজ্ঞা কর, তাহলে প্রতিজ্ঞা কর তুই এমন কোনো কাজ করবি না যাতে তোর মাসুম পিতা আর মাসুক মিয়া ভাইয়ের বুকের জ্বালা বেড়ে যায়। জি মিয়া ভাই, কিন্তু মিয়া ভাই মাসুম তো বুঝি, কিন্তু ওই মাসুক টাসুকতে তো বুঝতে পারতেছি না মিয়া ভাই। মাসুক মাসুক মানে হচ্ছে প্রেমিক। প্রেমিক বল, বল শপথের মতো করে বল। জি, যে প্রেমিকের চেয়ে পিতা ও মাসুক মিয়া ভাই বড়। বল শপথের মতো করে বল। প্রেমিকের সে পিতা আর মাসুক মিয়া ভাই বড়। কালকে মিয়া ভাইয়ের কন্যা দেখা সফল হোক। কিছুতেই না গয়নাবু, কিছুতেই না। মিয়া ভাইয়ের মেয়ে দেখতে যা সফলতা দেওয়া যাবেই না। সেটা আমিও ভাবতেছি, কিন্তু তুই কি মনে করে কথাটা বললি? তোর সাথে কি? মিয়া ভাই তোর সামনে ধবলার হাত ধরে ঘুরে বেড়াবে, তুই সেটা চেয়ে দেখতে চাস? কি ভাষণ খা, আমার সামনে দিয়ে বউ নিয়ে ঘুরে বেড়াবি? হ্যাঁ, একটু ভেবে দেখ তখন তোর কিরম লাগবে। দাঁড়া দাঁড়া, আমি একটু ভাবিনি।
না 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 না, এ হতে পারি না, এ আমি মানতে পারি না। আমার আগে আমার বড় চাচার ছেলের বিয়ে হয়ে যাবি, আর যদি হয় তাহলে ওদের টাটা খেয়ে মরে যেতে হবে। টাটা খেয়ে মরতে হবে কেন? শোন, আমি ভাবনায় যাই কল্পনায় দেখলাম ওদের বিয়ে হয়েছে, ওরা দুজন আমাকে টাটা দিয়ে চলে যাচ্ছে। তুই শিগগিরই তুফা ভাইয়ের খবর পাঠা, ধবলা পাগলির কাছে তুফা ভাইয়ের পাঠাতে হবে। কিসের জন্য? বড় চাচার ছেলের কলঙ্কিত অধ্যায় ধবলারে জানাতে হবে। কিন্তু বড় চাচার বড় ছেলের তো কোনো কলঙ্কিত অধ্যায় নাই, ছোট ছেলেরও নাই। এটা হলো একটা ক্লিনিক, সেটাও বুঝিস নি? আর ক্লিনিক হলো এমন একটা জিনিস, মিথ্যে বদনাম দিয়ে মানুষের কান ভারী করে দিতে হয়, কান ভারী করে পুরো বিষয়টা ভণ্ডুল করে দিতে হয়। আর এই এই কেন বলছিস কলঙ্কিত না? সে কি তোর গয়নাবুর সাথে কষায়ের মতো ব্যবহার করেনি? সে কি আমাদের পিতা সম্পর্কে বাজে মন্তব্য করেনি? যা তুই তো ভাবে খবর দে। কেন তোফা বাইরে খবর দিব কেন? কারণ তার কাছে ধবলা অবলা কোনো মেয়ে নিরাপদ না। যা তুই তো ভাবে খবর দে। কিন্তু তোফা বাইরে দিয়ে আমাদের আর কোনো কাজ করানো যাবে না। কেন যাবি না কেন? সে না তোর সাথে সিঙ্গেল টু সিঙ্গেল হয়েছে আসতে? সিঙ্গেল টু সিঙ্গেল নকশির সাথে। আজ আমি নিজের হাতে তারা নকশির হাতে তুলে দিয়েছি। তুই এমন একটা বুকা মেয়ে, তুফা ভাইরেও হাতে রাখতে পারলি না? তোরে দিয়ে কিছু হবি না, বুঝলি? আচ্ছা এটা কোনো কাজ হচ্ছে মা? সেই ফর্ম দা আফটারনুন ইউ আর ক্রাইং এন্ড ক্রাইং এন্ড ক্রাইং, চোখে পানি ধরাচ্ছ তো ধরাচ্ছই। আরে আষাঢ় মাসের বৃষ্টিও তো এতক্ষণ ধরে ধরে না। লজ্জা করে না তো? লজ্জা করে না আমার সাথে কথা বলতি? আচ্ছা হোয়াট ইজ মাই ফল্ট সেটা তো তুমি ক্লিয়ার করে বলবা। আবার জানতে চাই সেটা? আমি কতদিন ধরে মনে মনে ওই ধবলারে আমার বউ করবো ভেবে রেখেছি, আর তুই কি না ধবলার মতো মেয়ে আর তুই পাবি? শোনো মা, দিস ইজ কল স্যাক্রিফাইস। তুমি তোমার মনটারে প্রসারিত করো। আর ধবলা তো তোমার বৌমাই হতিছে, সে তো তোমার আপন ভাইয়ের আপন বড় ছেলে ভাসানকার ঘরের বউ হতিছে, সে তো তোমার বৌমাই হতিছে। যুক্তি দিয়ে দিয়ে জীবনটা পার করে দিলি। তোর এই যুক্তির থেকে কবে জানলা আমার মুক্ত করবে? ওরে মা তুমি হা হুতাশ করো না তো। তোমার ছেলের জন্য তো তোমার প্রাউড ফিল করা উচিত। তোমার ছেলে ত্যাগে বিশ্বাসী, সেই জন্যই তো সে ভাসানকার হাতে ধবলারে তুলে দিচ্ছে। ত্যাগই তার ধর্ম, ত্যাগই তার জীবন, ত্যাগই সবকিছু। থাক, আর লেকচার দিও না। তোমার ত্যাগের মহত্ব মনে করেছো আমি জানি না। তুমি অন্য কাউরে পছন্দ করো, আর সেই জন্যই গার্থে ধবলারে নামানোর জন্য তুমি এই নাটক শুরু করেছো। এলাস এলাস আই এম আন্ডারড। এই কি মায়ের মুখের বাণী? সে কি তার ছেলের একটু বোঝার চেষ্টা করবে না? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মা প্লিজ। সব আমার চোখের সামনেতে দূর হও। তুই দূর হ আমার চোখের সামনেতে। ঠিক আছে ওকে বাইর হ। ওকে আরে তুই বাইর হ। যা। এই লাশের গোষ্ঠী কিলাই। যা। হাসান, এ হাসান, হাসান, এ ওঠো। কি আছে মিয়া ভাই? ওরে চিকন খালিতে ধবলার মুখ দেখতে যেতে হবে না আমাদের? আহা সে তো যাবো কালকে দুপুরে মিয়া ভাই। কি করছিস তুই? জানলা খুলে দেখ, সকাল হয়ে গিয়েছে। আরে জানলা খুলতে হবে না, আপনি ঘড়ি দেখেন তো, ঘড়ি দেখেন, কি করছিস ঘড়ি? ঘড়ি দেখেন। ও সরি, হচ্ছে কি 3টে বাজে রাত। এই অন্যরাও মেয়ের মুখ দেখতে যায় মিয়া ভাই, কিন্তু আপনার মতো এত উতলা হতে কাউরি কোনোদিন দেখি নাই মিয়া ভাই। না মানে হচ্ছে কি বুঝিস তো, কতদিন অপেক্ষা করে একটা বিয়ে করতে যাচ্ছি, সেই জন্যই কোনো সময় ঘুমলি রাত কেটে যায়, আজকের রাতটা কাটতেছি না রে। সকাল হচ্ছে না, আমি হব সকালবেলার বাকি, সবার আগে কুসুম বাকি উঠবো আমি জাগি। এত রাতে কবিতা শুনে আব্বা উঠবেন রাগী। হ্যাঁ ও, তাহলে ঘুমের মধ্যে ভাগি।